আরে ভাই, মুসলিমরা তো সব জায়গায় দখল নিতে চাই, তাই তো এতদিন ওয়াকফ বোর্ডে 100% মুসলিম বসে বসে ফয়সলা নিচ্ছিল। মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের উপরে একচেটিয়া আধিপত্য। এবার মোদিজি ঠিকই ধরেছেন, বোর্ডে অমুসলিমদের ঢুকিয়ে ব্যালেন্স করতে হবে, বুঝলে? আপনি তো শুনেই খুশি হবেন, নতুন ওয়াকফ অ্যাক্ট অনুযায়ী সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের 20 জনের মধ্যে 11 জন হবেন অমুসলিম, মানে 100% মুসলিম মেম্বারশিপ এখন মাত্র 48%। ভালোই তো, ডেমোক্রেসি মানে মিক্সড রিপ্রেজেন্টেশন। তবে এক কাজ করুন, আমাকে আরএসএস বা হনুমান মন্দির ট্রাস্টে অন্তত 48% মুসলিম ঢুকিয়ে দিন, আমিও মিলিয়ে ফেলি, কেমন? এই কাউন্সিল কিন্তু মসজিদ, কবরস্থান, মাদ্রাসা পরিচালনা করবে। তাহলে এসবের উপর সিদ্ধান্ত নেবেন কারা? যারা ওই বিশ্বাসেরই না। আরে ভাই, 2-4 জন অমুসলিম আসবে, তাতে কি? 2-4 জন বলছেন? সেন্ট্রাল বোর্ডে 11 জন অমুসলিম, 10 জন মুসলিম, তার মধ্যেও 2 জন হতে হবে মুসলিম নারী। এখন প্রশ্ন, এই রাজনৈতিক আবহে কতজন মুসলিম নারী স্বেচ্ছায় এই ঝুঁকির দায়িত্ব নেবেন? শেষমেশ মুসলিম প্রতিনিধি হবে 8 জন মাত্র, আর অমুসলিম 11 জন। তা বলো, মুসলিম নারী রাখার কথাও তো আছে। ঠিক তাই, আর রাজ্য বোর্ডেও 7 জন অমুসলিম, 4 জন মুসলিম, তার মধ্যে 2 জন নারী, অর্থাৎ এখানেও মুসলিম সংখ্যালঘু। আচ্ছা, যাদের ধর্মের উল্লেখ নেই তারা তো মুসলিমও হতে পারে। দেখুন, আগের আইনে স্পষ্ট করে বলা ছিল সব সদস্য হবেন মুসলিম, কিন্তু 2025-এ সেই শর্তটাই তুলে দেওয়া হয়েছে। এখন বলুন, মুসলিম রাখার দরজা খুলছে না মুসলিম বাদ দেওয়ার? একটু ভাবুন, যদি মসজিদের বোর্ডে মুসলিমরাই মাইনরিটি হয়ে যান, তবে কি সত্যিই এটা সাংবিধানিক ন্যায় বিচার নাকি আইনি জবরদখল?